আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকের। আমি মিথিলা ইসলাম। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঢাকার 2 সিটিতে বিজয়ের পথে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর সাথে তাপস ও আতিকের সাক্ষাৎ। সুষ্ঠু নির্বাচন করায় ইসিকে ধন্যবাদ। নির্বাচনের নামে তামাশা, বলছে বিএনপি। প্রতিবাদে কাল রাজধানীতে সকাল সন্ধ্যা হরতালের ডাক। নির্বাচন সুষ্ঠু হয়েছে, ভোট পড়েছে 30%, জানিয়েছেন সিইসি। মাহবুব তালুকদার বলেছেন 25%-এর কম। রাতের ভোটের কলঙ্ক কেটেছে। ঢাকার বিভিন্ন জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়া। নয়াপল্টনে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ। করোনা ভাইরাসের কারণে উহানে আটকা পড়া 316 বাংলাদেশিকে আনা হলো ঢাকায়। চীনে মৃতের সংখ্যা বেড়ে 250। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ঢাকার 2 সিটি নির্বাচনে জয়ের পথে আওয়ামী লীগের ব্যারিস্টার শেখ ফজলে তাপস ও আতিকুল ইসলাম চৌধুরী। সবশেষ পাওয়া ফলাফলে বিপুল ভোটে এগিয়ে তারা। দক্ষিণে 1150টি কেন্দ্রের মধ্যে 989টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে তাপস পেয়েছেন 3,65,032 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পেয়েছেন 1,97,775 ভোট। এদিকে ঢাকা উত্তরে 1,318টি কেন্দ্রের মধ্যে 739টি কেন্দ্রে আওয়ামী লীগের আতিকুল ইসলাম পেয়েছেন 2,35,234 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আওয়াল পেয়েছেন 1,46,355 ভোট। এর আগে প্রার্থীদের নানা অনিয়মের অভিযোগ ও কম ভোটার উপস্থিতির মধ্য দিয়ে শেষ হয় 2 সিটি কর্পোরেশনের ভোট। সকাল 8টায় শুরু হয়ে বিকেল 4টায় শেষ হয় ভোট নেওয়া। ভোট শুরু হওয়ার পর থেকেই কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া ও তাদের ঢুকতে না দেওয়া সহ নানা অভিযোগ করেন বিএনপির মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে বলে দাবি করেন আওয়ামী লীগের প্রার্থীরা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও শেখ ফজলে তাপস। সন্ধ্যার পর গণভবনে যান তারা। এ সময় সমর্থনের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং তার দোয়া নেন 2 মেয়র প্রার্থী। পাশাপাশি মেয়র হিসেবে ভবিষ্যতে কর্মপরিকল্পনার ব্যাপারে শেখ হাসিনার পরামর্শ নেন। দর্শক, ঢাকা দুঃখিত দর্শক, পর্যায়ক্রমে সারা দেশে ইভিএম এর মাধ্যমে ভোট হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইভিএমে ব্যালট পেপার ছিনতাই করা যায় না জেনেই বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করছে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ইভিএম এর প্রশংসা করে শেখ হাসিনা বলেন, অত্যন্ত সফলভাবে তিনি ইভিএমে ভোট দিয়েছেন। নির্বাচন কমিশন পর্যায়ক্রমে সারা দেশে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করবে, যাতে মানুষের ভোটাধিকার কেউ কেড়ে নিতে না পারে। বিভিন্ন দূতাবাসে কর্মরত বাংলাদেশি নাগরিকদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করে দূতাবাসগুলো কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের উত্তরসূরিরাও কথিত বিদেশি পর্যবেক্ষকের এ তালিকায় রয়েছে। তার প্রশ্ন, কিভাবে দেশি নাগরিকদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে গ্রহণ করেছে নির্বাচন কমিশন? বিভিন্ন দূতাবাসে বাংলাদেশের অনেক নাগরিক চাকুরি করে, কিন্তু যারা বাংলাদেশের নাগরিক এবং সেখানে চাকুরি করেন, চাকরিজীবী, তাদেরকে তারা এই যে বিদেশি পর্যবেক্ষক হিসেবে যে নিয়োগ দিয়েছে, এটা অত্যন্ত গর্হিত কাজ করেছে। কারণ তারা বিদেশি হয় কীভাবে, আর বিদেশি পর্যবেক্ষক হয় কী করে? আর তারা তো ওখানে চাকুরি করে, তাদেরকে তারা একজন বিদেশি পর্যবেক্ষক করবার জন্য পাঠাতে পারেন না। এটা সঠিক কাজ তারা করেননি। এবং এর মধ্যে অনেক ধরনের বৈরী লোকও আছে, আমি যাদের চিনি। কারো হয়তো পিতা সেই 15 আগস্টের হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল, বা কেউ ছিল স্বাধীনতা বিরোধী। বিএনপির আমলে এটা একটা প্রচলিত ছিল যে 10টা গুন্ডা 20টা গুন্ডা নির্বাচন ঠান্ডা।
এরকমই একটা অবস্থা ছিল। কাজে তারা এরকম গুন্ডাবাহিনী আনবে বা তারা এই ধরনের সন্ত্রাসকে আনবে, এটা তো তাদের চরিত্রগত একটা অভ্যাস। কারণ জনগণের উপর তারা কিছুতেই আস্থা রাখতে পারে না, ডিজিটাল পদ্ধতির উপর তারা আস্থা রাখতে পারে না। দর্শক, ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের সঙ্গে আছেন আমাদের রিপোর্টার সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি যাচ্ছি তার কাছে। মুহিত, এই মুহূর্তে ঠিক আপনি কোথায় আছেন, আর নির্বাচনের ভোট গ্রহণ এই পর্যন্ত ঘোষিত ফলাফল সম্পর্কে ব্যারিস্টার ফজলে নূর তাপস কি বলেছেন? এবং উত্তরে আতিকুল ইসলাম, তারা মোটামুটি নিশ্চিত হয়েছেন যে তারা বিজয়ী হয়েছেন এবং সেই কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে, অর্থাৎ যেহেতু দলের সভানেত্রী, সে কারণে তারা রাতে অর্থাৎ 9টার পরে আতিকুল ইসলাম প্রথমে গণভবনে প্রবেশ করেন। এরপর দক্ষিণের আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস, তিনিও মোটামুটি নিশ্চিত হয়েছেন যে দক্ষিণে তিনি নির্বাচিত হয়েছেন। সব মিলে তারা তাদের নেত্রী অর্থাৎ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে এসেছেন 9টার পরে। দুজনেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে দেখা করেছেন। তারা যেহেতু নির্বাচিত হয়েছেন বা মোটামুটি এটুকু নিশ্চিত, সে কারণে তারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী তাদের নির্দেশনা দিয়েছেন আগামীতে সিটি কর্পোরেশনকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই জন্য প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, যাতে তারা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারেন। ঢাকা মহানগরকে যে আওয়ামী লীগ সরকার যে উন্নয়নের রূপরেখা বা যে উন্নয়নের তারা যে এগিয়ে আওয়ামী লীগের উন্নয়নের ধারাবাহিকতায় রয়েছে, সেই ধারাবাহিকতার সঙ্গে ঢাকা মহানগর যেন সমানতালে এগিয়ে যেতে পারে। প্রধানমন্ত্রী অথবা আওয়ামী লীগ সভানেত্রী তাদের দিক নির্দেশনা দিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে গণভবন থেকে বেরোলে তাদের কাছ থেকে আমরা জানতে পারবো আসলে আর কি বিষয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দিক নির্দেশনা দিয়েছেন। তারপরে হয়তো আপনাদের বিস্তারিত জানাতে পারবো। মিথিলা। মোহিত, আপনাকে ধন্যবাদ। ঢাকার 2 সিটি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে কাল রবিবার রাজধানীতে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। কর্মসূচি ঘোষণা করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের রায়কে পুরোপুরিভাবে পদদলিত ও দলীয় দৃষ্টিকোণ থেকে প্রভাবিত করে ফলাফল নিয়ে যাওয়া হয়েছে। রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সিটি নির্বাচনের ফলাফল নিয়ে বিএনপি যে আশঙ্কা করেছিল তা সত্য প্রমাণিত হয়েছে। বলেন, এই নির্বাচনেও সরকার আগের নির্বাচনগুলোর মতোই রাষ্ট্রযন্ত্র ও নির্বাচন কমিশনকে ব্যবহার করে তাদের মতো করে ফলাফল দখলে নিয়েছে। বিএনপি মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগ সরকার অত্যন্ত সচেতনভাবে গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। তাদের মূল লক্ষ্য একটি একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এ কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে থেকেও এই গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন। বেগম জিয়াকে তারা মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশন একটি অযোগ্য প্রতিষ্ঠান। তাদের পক্ষে কোনো অবস্থান নিয়ে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার কোনো সুযোগ নেই। রবিবার ঢাকা মহানগরীতে হরতাল সফল করতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি। এই নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করছি, ফলাফলকে প্রত্যাখ্যান করছি। আশা করব যে ঢাকাবাসী তাদের অধিকার রক্ষার জন্যে তারা শান্তিপূর্ণভাবে এই হরতাল পালন করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য তারা সহযোগিতা করবেন। আমাদের এই হরতালের আওতায় থাকবে না অ্যাম্বুলেন্স, ঔষধের দোকান, খাবার দোকান এবং এগুলো হরতালের আওতামুক্ত থাকবে। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপির শঙ্কায় সত্য হয়েছে। আর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনে প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে। নয়াপল্টনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় মির্জা আব্বাস অভিযোগ করেন, নির্বাচন নিয়ে বিএনপির শঙ্কায় সত্য হয়েছে। বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মির্জা আব্বাস। এদিকে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ঢাকা জুড়ে সন্ত্রাসীদের মহড়ায় আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। নিরাপত্তাহীনতায় ভোটার পরিস্থিতি কম হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।
দর্শক, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ঢাকা উত্তরের ফলাফল ঘোষণা সংবাদ সংগ্রহ করছেন আমাদের সিনিয়র রিপোর্টার রিশান নাসরুল্লাহ। সরাসরি যাচ্ছি রিশানের কাছে। রিশান, এখন পর্যন্ত কতগুলো কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে? সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? শাকের, আমি এখন রয়েছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ফলাফল যেখান থেকে ঘোষণা করা হচ্ছে সেইখানে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোট ভোট কেন্দ্র হচ্ছে 1318টি। এর মধ্যে এখন পর্যন্ত 739টি ভোট কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম। সেই ঘোষিত ফলাফলের মধ্যে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন 2,35,234 ভোট। অন্যদিকে বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী তাবিদ আউয়াল পেয়েছেন 1,46,355 ভোট। এই দুজন প্রার্থীরই ভোট উল্লেখ করার মতো। আর যে অন্যান্য আরও যে 4 জন প্রার্থী রয়েছেন তাদের আসলে ভোট তেমন উল্লেখ করার মতো নয়। তবে এরই মধ্যে আমরা অসমর্থিত সূত্রে যে খবর জানতে পেরেছি সেটি হচ্ছে যে আতিকুল ইসলাম অসমর্থিতভাবে ঢাকা উত্তরের মেয়র নির্বাচিত হয়েছেন এবং এরই মধ্যে তিনি গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎও করেছেন। এছাড়া এখানে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণাতে হয়তো আরও কিছুটা সময় লাগবে, তারপরে আমরা হয়তো চূড়ান্তভাবে নির্বাচন কমিশন ঘোষিত যে ফলাফল সেটি আপনাদেরকে জানাতে পারবো। রিশান, আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, নির্বাচনে কারচুপি করে জয়ী হতে চায় না আওয়ামী লীগ। অন্যদিকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বনানীতে দলের উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের নির্বাচনী কার্যালয়ে শেখ সেলিম দাবি করেন, সুষ্ঠু হচ্ছে নির্বাচন। কয়েকটি কেন্দ্রে বিএনপির এজেন্টদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রে এজেন্ট না দিয়ে অভিযোগ করা ঠিক নয়। এদিকে ধানমন্ডিতে সভানেত্রী কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, জনগণ বিএনপি জামায়াতকে বারবার প্রত্যাখ্যান করেছে, তাই জনগণের প্রতি আস্থা নেই তাদের। শীতের দিন, 3 দিনের ছুটি, ভোটারদের মধ্যে আলসেমিও রয়েছে। এসব কারণেই ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম বলে জানান নানক। ভোট শেষে দলের প্রতিক্রিয়ায় ধানমন্ডিতে সভানেত্রী কার্যালয়ে মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নিয়েছে। নেতাদের এমন বক্তব্যে বিএনপির ভোটাররা ভোট কেন্দ্রে আসেনি। তারা তো অভিযোগই করে বেড়াচ্ছে, তা অভিযোগ করা পার্টি এজেন্ট না দিয়ে যদি বলে যে আমরা এজেন্ট বাড়ি করছি, এই স্ট্যান্ড যদি নাই সেখানে তো আমাদের কিছু করার নাই। এখানে কারচুপ হওয়ার কোনো স্কোপ নাই। সবাই আছে সেখানে, শান্তিপূর্ণভাবে ইলেকশন হচ্ছে। আমরা কারচুপি নির্বাচনে বিশ্বাস করি না। আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। জনগণ যদি সঠিকভাবে ভোট দিতে পারে আমরাই জয়ী হব। এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য সকল রাজনৈতিক দল, সকল সংস্থা এবং সেই সঙ্গে নির্বাচন কমিশনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আন্দোলনের অংশ হিসেবে নেওয়ার এই ধরনের তাদের প্রচার প্রচারের কারণেই বিএনপির যারা সমর্থক, বিএনপির যারা ভোটার, তারা ভোট প্রদানের আগ্রহটা হারিয়ে ফেলে। বিচ্ছিন্ন ঘটনা ও এজেন্ট বের করে দেওয়ার অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ। 2 সিটিতেই ভোটারের উপস্থিতি কম ছিল, আর ভোট দিতে যারা গেছেন তাদের অনেকেই বিড়ম্বনার অভিযোগ করেছেন। সকাল 8টা থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোট শুরু। যদিও দিনের শুরুতে কেন্দ্রগুলোয় ভোটারের উপস্থিতি ছিল খুব কম, তবে সময়ের সাথে সাথে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে শুরু করে। অনেকেই ভোট দিতে গিয়ে বিড়ম্বনার শিকার হওয়ার অভিযোগ করেন। তার আঙ্কেলের ছেলে আমাদের এলাকা থেকে কমিশনার হিসেবে দাঁড়াইছে। আমি ওকে সুন্দর করে বলছি, ভাই আমি একটু ভিতরে যাবো, আমাকে একটু যেতে দাও। ও আমার মারতে আসছে, সবার সামনে আসছে। বলো কেন মারতে আসবে? আমার ছোট একটা ছেলে, কমিশনারের ছেলে হোক, এটা দেখার বিষয় না। তোমার মারতে পারে না। আমগুলো সকালে দিতে দেন, করছে আপনাদের ভোট হয়ে গেছে, আপনারা জানগা। ভোট বর্জন করার জন্য, তারাই পরিবেশ নষ্ট করার জন্য। এখানে তো সবাই সব কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। একটা ভাড়াটিয়া হইলেও বোঝা যায় তো আমরা মাইগ্রেট হয়েছি। কোনো নামে মিল নাই, কোনো হোল্ডিং এ মিল নাই, অথচ বলতেছে মাইগ্রেট। এর মধ্যে বেশ কিছু কেন্দ্রে 2 পক্ষের প্রার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে, যাতে সংবাদকর্মী সহ আহত হয়েছেন কয়েকজন। যাত্রাবাড়ির শহীদ জিয়া গার্লস কলেজ কেন্দ্রে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও পোলিং এজেন্টদের বের করে দেওয়ার
অভিযোগ উঠেছে। ভাটারা খিলবাড়ি টেক মাকবর আলী হাসনিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগ মেয়র প্রার্থী আতিকের সমর্থকদের সঙ্গে কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলামের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় একজন আহত হয়েছেন। এজেন্ট থাকতে পারবে না, জরিমার্কের লোকজন বলতেছেন থাকতে পারবে না, আপনারা বেরো যান। আমি চাই আমরা কেন বেরোবো, আমাদের এজেন্ট থাকবে। এই কথা বলার পরে ওরা আমাদের বাধ্য শুরু করছে। আমি তো পুলিশ আমার ঢুকতে দিল না, আমি কয়েকবার রিকোয়েস্ট করছি ওগো, আমার ছবিও ভিতরে আছে, আমার ঢুকতে দেয়নি। আমাদের মহিলা পুলিং এজেন্টদের আপনার ফাইল এবং তাদের জামা কাপড়ের পর্যন্ত টানাটানি করে আমাদের হ্যাস্ত করে এখান থেকে বাহির করে দেওয়া হয়। কোনো রকম এজেন্ট আছে যারা একটু তারা প্রভাব খাটাইতে চায়, এটা দেখলাম, এটা শুনলাম, এটা শোনার পরিপ্রেক্ষিতে এখানে আসা। এখন পর্যন্ত কোনো গোলযোগ বা গণ্ডগোল আমার কেন্দ্রে হয়নি, বা আমি আশেপাশে কোনো কেন্দ্রে গণ্ডগোলের সংবাদ শুনতে পাইনি। গুরুতর আহত হন অনলাইন নিউজ পোর্টাল আগামী নিউজের সাংবাদিক সুমন। মোহাম্মদপুর 34 নং ওয়ার্ডে নির্বাচনী সংবাদ সংগ্রহের সময় কুপিয়ে জখম করা হয় তাকে, ছিনিয়ে নেওয়া হয় মোবাইল। সাংবাদিক সুমন, উনি মোবাইল তুলে ছবি তুলতে নিয়েছে, ওই সময় হলো এই ছবি তুলছে, ওর ধর বলে তার মোবাইলটা নিয়ে নিয়েছে, আর পিছন থেকে একজন স্ট্যাম্প দিয়ে মাথায় বাড়িয়ে দিচ্ছে। বিকেলে ঢাকা দক্ষিণের 50 নং ওয়ার্ডের যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সাথে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বেশ কিছু কেন্দ্রে উত্তেজনা দেখা দিলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সংঘাত তুলনামূলক কম হওয়ায় স্বস্তি প্রকাশ করলেও ভোটারদের কম উপস্থিতি ও ইভিএমের কার্যকারিতা নিয়ে সমালোচনা করেন নির্বাচন পর্যবেক্ষকরা। ইভিএম সিস্টেমের যে টেকনিক্যাল যে প্রবলেমগুলো, এতে আমাদের দেশে বর্তমানের অবস্থায় ভোট গ্রহণ করা খুব কষ্টকর বা প্রায় সম্ভবই না। ভোটার যদি 10 জন দেখেছি, নিরাপত্তা কর্মী হয়তো 30-40 জন চোখে পড়েছে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে, তবে ইভিএমে জাল ভোটের সুযোগ না থাকায় 30% কম ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। তিনি বলেন, কোনো প্রার্থী বা দলের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ ঠিক নয়। এদিকে কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ভোট পড়েছে 25%-এরও কম, তবে ইভিএমের সুবাদে রাতে ব্যালট বাক্স ভর্তি ও শতভাগ ভোটের অপবাদ মুক্ত হওয়া গেছে। অন্যদিকে ইসিতে অভিযোগ করতে গিয়ে বিএনপি নেতারা বলেছেন, রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে কেড়ে নেওয়া হয়েছে মানুষের ভোটাধিকার। এ নির্বাচনকে জাতির সাথে তামাশা মন্তব্য করে ইসিকে পুরোপুরি ব্যর্থ বলে দাবি তাঁদের। রাজধানীর উত্তরায় ভোট দিতে যান প্রধান নির্বাচন কমিশনার। ভোট শেষে সাংবাদিকদের তিনি জানান, নির্বাচনের এমন পরিবেশ চাননি তিনি। পরে নির্বাচন কমিশন ভবনে দফায় দফায় কমিশনারদের সাথে বৈঠক করেন সিএসি। দাবি করেন, ভোট হয়েছে সুষ্ঠু ও অবাধ। ভোট ভালো হয়েছে। ভোটার যারা গিয়েছে, ভোটার ভোট দিয়ে ভোট না দিয়ে আসে নাই, যারা গিয়েছেন তারা ভোট দিয়েছেন। পার্সেন্টেজ বোধহয় এটা জানি না, 30-এর নিচে থাকবে, উপরে যাবেন। ভোট কেন্দ্রে যাওয়ার দায়িত্ব এজেন্টদের, আর ভোট কেন্দ্রে যদি গিয়ে থাকে সেখান থেকে বের করে থাকলে এজেন্টদের অভিযোগ করতে হবে। এরকম অভিযোগ আমি পাইনি, এই নির্বাচন কমিশন কেউ পাইনি। আর মগবাজার ইস্পাহানি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে কমিশনার মাহবুব তালুকদার স্বীকার করেন, নির্বাচন নিয়ে অসংখ্য অভিযোগের কথা। পরে আবারও কথা বলেন তিনি, জানান, ভোটের মাঠে দেখা গেছে এক পক্ষকেই। 12টি কেন্দ্র পরিদর্শন করি। এই 12টি কেন্দ্রে আমি সরকারি দল সমর্থিত মেয়র প্রার্থী ছাড়া আর কোনো মেয়র প্রার্থীর এজেন্ট দেখতে পাইনি। সকাল 8টা থেকে দুপুর 1:30 পর্যন্ত এই কেন্দ্রগুলোতে প্রায় 10% ভোট পড়েছে। ইভিএম ব্যবহার করে এই নির্বাচনে সবচেয়ে বড় অর্জন হচ্ছে, এতে কোনো কেন্দ্রে শতকরা 100% ভোট পড়েনি এবং নির্বাচনের আগের রাত্রে ব্যালট বাক্স ভর্তি করার সুযোগ ছিল না। ভোটের মাঠে এক পক্ষ ব্যতীত অন্য পক্ষগুলোকে দেখা যায়নি। ভোটের মাঠে অন্য পক্ষগুলির অনুপস্থিতির কারণ আমার অজ্ঞাত। আচরণবিধি ভঙ্গের বিষয়ে ব্যবস্থা না নিলে আচরণবিধি না থাকায় কোনো পার্থক্য থাকে না।
এর আগে দফায় দফায় নির্বাচন কমিশনে নানা অভিযোগ করে বিএনপি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ভোট প্রভাবিত করা হয়েছে সর্বোচ্চ মহল থেকেই। ইভিএম এর মাধ্যমে ভোট চুরির ব্যবস্থা করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন কমিশন সহ সমস্ত রাষ্ট্রীয় সংস্থাকে ব্যবহার করে দেশের মানুষের ভোট কেড়ে নেওয়া হচ্ছে। সুতরাং আওয়ামী লীগ কী বলছে সেটা কারো মাথা ব্যথা নয়, কারণ যিনি ভোট চুরি করবেন তিনি তো বলবেন না যে আমরা ভোট চুরি করে আমরা জয়ী হচ্ছি। বাংলাদেশের মানুষ, গণতন্ত্রকামী মানুষ, মুক্তিকামী মানুষ মেনে নেবে কিনা, তার গণতান্ত্রিক অধিকার সে ফিরে পাবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। এবং এটা আমরা ফিরে পাওয়ার জন্য নির্বাচনে এসেছি। নির্বাচন কমিশন মূর্তির ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির আরেক নেতা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। নির্বাচনের ভূমিকা কি যাদের কাছে স্পষ্ট নয়। তারা কি মূর্তি, স্ট্যাচু, না তারা একটা সাংবিধানিক অফিস? আজকে এটাই প্রশ্ন দাঁড়িয়েছে। নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই নির্বাচন কমিশন দিয়ে কোন নির্বাচন পরিচালনা সম্ভবপর কিনা ভবিষ্যতে সেটা চিন্তার ব্যাপার। যেসব কেন্দ্রে ইভিএম নষ্ট বা সমস্যা হয়েছে সেগুলোতে কিভাবে 40% ভোট পড়ে কমিশনে, এমন প্রশ্নও রাখে বিএনপি। এসএম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সমর্থকদের সাথে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিকেল 5:30টার দিকে আওয়ামী লীগের স্থানীয় কাউন্সিলর প্রার্থী এনামুল হক আবুলের সমর্থকরা মিছিল বের করলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া দলীয় নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। তখন আবুলের সমর্থকরা গুলির ভেতরে প্রবেশ করে সংগঠিত হলে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষ ইটপাটকেল ছুড়লেও কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, বিএনপির অফিসের পাশ দিয়ে আওয়ামী লীগের একটি মিছিল যাচ্ছিল। এ সময় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সন্ত্রাসমুক্ত নির্বাচনের জন্য ইসিকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলুল তাপস। তবে ভোটার উপস্থিতির হারে অসন্তুষ্ট তিনি। সাংগঠনিক দুর্বলতা ঢাকতেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী দিনভর অভিযোগ করেছেন বলেও মন্তব্য তার। শনিবার সকাল 8:30টায় ধানমন্ডি কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলুল তাপস। এ সময় তার সাথে ছিলেন সহধর্মিণী আফরিন তাপস। পরে ভোটের সার্বিক পরিবেশে সাংবাদিকদের কাছে সন্তোষ প্রকাশ করেন ব্যারিস্টার তাপস। বিরোধী পক্ষের আপত্তি থাকলেও ইভিএম পদ্ধতি সহজ ও আধুনিক বলে মত তার। তাদের সেই সাংগঠনিক কাঠামো নেই, শক্তি নেই যেখানে তারা এজেন্ট দিতে পারে, এবং সেটা তারা দিতে পারছে না বলে এখন আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। এটা সম্পূর্ণ অমৌলিক একটি বক্তব্য। পরে দিনভর গ্রিন রোডে নিজের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করেন শেখ ফজলুল তাপস। খোঁজ রাখেন দক্ষিণ সিটিতে নির্বাচনের খুঁটিনাটি। বেলা 2টার দিকে সংবাদ সম্মেলনে ভোটার উপস্থিতি নিয়ে আক্ষেপের কথা জানান আওয়ামী লীগের মেয়র প্রার্থী। ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান তিনি। জবাব দেন বিরোধী পক্ষের অভিযোগের। হ্যাঁ, কিছুটা হতাশ করেছে। আমি আশা করছিলাম যে হয়তো বা অন্ততপক্ষে 60% ভোটার উপস্থিতি হবে বলে আমার মনে হয়েছিল। আমি বিজয় অবশ্যই আশা করছি, তবে আরও বড় বিপুল ভোটের ব্যবধান, যদি ভোট বেশি হতো, ভোটাররা উপস্থিতি থাকতো, তাহলে আশা করছিলাম আরও বিপুল ভোটের ব্যবধানে বিজয় হবে। ভোট গ্রহণের সময় শেষ হলে বেলা 4:15টার দিকে নিজ রাজনৈতিক কার্যালয়ে আবারও সাংবাদিকদের মুখোমুখি হন ব্যারিস্টার তাপস। অনেকটাই নির্ভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী সুন্দর নির্বাচনের জন্য ইসিকে ধন্যবাদ জানান। ইভিএমে কিছু কেন্দ্রে জটিলতা দেখা দিলেও সার্বিকভাবে এই পদ্ধতিতে ভোট দেওয়া সহজ বলে মত তার। স্থানীয় সরকার নির্বাচন বলেই ভোটার উপস্থিতি কম হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাবো একটি সন্ত্রাসমুক্ত সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য, এবং আমি আমার ঢাকাবাসীকে ধন্যবাদ জানাবো যে তারা এই নির্বাচনে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে তারা অংশগ্রহণ করেছে, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এর জন্য ঢাকাবাসীকে ধন্যবাদ জানাই, এবং আমি আশাবাদী যে আমরা যে উন্নয়নের রূপরেখা দিয়েছি, উন্নত ঢাকা গড়ার যে রূপরেখা দিয়েছি,
সেটা ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছে এবং তারই প্রতিফলন হিসেবে নৌকা মার্কার বিজয় হবে এবং আমাকে তারা সেবক হিসাবে নির্বাচিত করবে। গণসংযোগে যখন গিয়েছি আমরা আশা করেছিলাম যে আরও ভোটার উপস্থিতি থাকবে, কারণ যে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি ঢাকাবাসীর মাঝে, সেখানে আমি আশা করেছিলাম এবং আবেদনও করেছিলাম যাতে করে সকলে এসে ভোট দিতে পারে। তবুও যারা ভোট দিতে এসেছে এবং ভোট দিয়েছে তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমরা তো নির্বাচনের যেদিন থেকে আরম্ভ করলাম সেদিন থেকেই দেখলাম যে ওনারা অভিযোগ করে যাচ্ছেন। ওনারা সহিংস ঘটনা ঘটালেন, আমাদের 2 কাউন্সিলরের ওখানে আক্রমণ করলেন, তারা নিজেরাই ঘটনা ঘটিয়ে বিভিন্ন অভিযোগ করে চলেছেন বা এখনও করছেন। তো এই নির্বাচন সম্পন্নের মাধ্যমে অন্ততপক্ষে অভিযোগের তালিকা তো সম্পন্ন হলো নাকি। বেলা 5টার দিকে শেখ ফজলুর তাপস যখন রাজনৈতিক কার্যালয় ছেড়ে যান তখন দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ছিল উৎসবের আমেজ। স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। উৎসুক নেতাকর্মীদের ঢল ঠেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যেতে বেশ বেগ পেতে হয় ব্যারিস্টার তাপসের গাড়িবহরকে। রশিদ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনকে পক্ষপাতমূলক বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিভিন্ন কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেন তিনি। বলেন, ভয় ভীতির মাধ্যমে ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়া হয়েছে। দায়িত্ব পালনে নির্বাচন কমিশন ব্যর্থ বলেও অভিযোগ করেন ইশরাক। গোপীবাগ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়ার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় তিনি অভিযোগ করেন ইভিএম নিয়ে। শুরুর থেকেই বলে আসছি যে ইভিএম এর উপরে আমাদের আস্থা নেই। আমি ইভিএম এ দিতে পেরেছি বলে যে আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে, বিশাল জনগোষ্ঠী, সাধারণ মানুষ যারা কোনোদিন দেখে নাই এই মেশিন, আমারও তো এটা বুঝতে 3বার কমিশনে গিয়ে আমার বুঝে আসতে হয়েছে কিভাবে দিতে হয়। ব্রাদার্স ক্লাব কেন্দ্রে ভোট দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সহধর্মিণী ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মা ইসমত আরা। এরপর সেন্ট্রাল উইমেন্স কলেজ কেন্দ্র পরিদর্শনে যান ইশরাক হোসেন। এই কেন্দ্রে ধানের শীষের প্রার্থীদের বের করে দেওয়ার অভিযোগ করেন তিনি। আমাদেরকে একদল যুবক আসলো, এসে আমাদেরকে হঠাৎ করে ভিতরে একদল যুবক কিভাবে ঢুকছে, কিছু সময়ের জন্য এজেন্ট ছিল না, বের করে দেওয়া হয়েছে আর কি। ঠিক আছে, আপনাদের সামনে এজেন্টদের বের করে দিল, এটা তো বের করেছে দেখান আমারে কে ছিল, দেখান উনি তো কমপ্লেইন দিছে, নিজে কমপ্লেইন একজন বের হইছে, এদের 2 জন ছিল। ভাই উনি তো কমপ্লেইন দিছিলেন স্যার, আপনি দেখান কোন এজেন্টে বের। এই তারপর কামরুন্নেসা স্কুল কেন্দ্র পরিদর্শন করেন ধানের শীষের প্রার্থী। নারিন্দা বাগানবাড়ি স্কুল কেন্দ্র থেকে বিএনপির এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ করা হয়। এ সময় আমাদের একটা এজেন্ট ঢুকতে দিচ্ছে না, একটা এজেন্ট ঢুকতে দিচ্ছে না, সবাইকে মারধর করতেছে। শিশু রক্ষা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং স্বামীবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর করাতিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান ইশরাক হোসেন। পরে রায়ের বাজারের জরিনা শিকদার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান ইশরাক হোসেন। আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে গিয়ে অনিয়মের অভিযোগ করেন বিএনপির প্রার্থী। ভোট দিতে পারছে না মানুষ ভোট দিতে পারছে না। গোপন কক্ষে বসে আপনি নিজে ভোট দিচ্ছেন, দেখা যায় কয় ওইটা ভোট দাও, ওইটা নৌকা ভোট দিতে কয়, নৌকা ভোট দিতে কয়। মেশিনের স্যার কোনো সমস্যা নাই, ভোট দিতে পারতাছি না, ভোট দিবে, একটু অপেক্ষা কর, দিব সবাই দিব। পরে ফরাশগঞ্জের লালকুঠি জুবলি স্কুল কেন্দ্র এবং পোস্তগোলার নগর স্বাস্থ্য কেন্দ্র গিয়েও একই পরিস্থিতির অভিযোগ করেন ধানের শীষের প্রার্থী। তো আমি প্রত্যেক জায়গায় গিয়ে এজেন্টদেরকে ঢোকানোর ব্যবস্থা করছি। এখন আমি 6,500 এজেন্ট, 1150 কেন্দ্র কতগুলাতে যাব, কভার করব। তো ওনারা যেই ধরনের কারচুপি করবেন এটা আমরা আগে শুরু থেকেই বলে আসছি। আমি একবার আইছি, আমি কয়েছি মুন্সি দেখতে গা অনেক আমার ভোট দেয়নি, খারাপ ব্যবহার করছে আমার লগে। যারা এখানে তারা গুলি করে বেঁধে দিব, তারা কাপড় খুলে রেখে দিবে, ভোট দিতে দিবে না। ভোট শেষে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে ভোটারদের কম উপস্থিতি নিয়ে কথা বলেন ইশরাক হোসেন। হাতে গোনা 2-4টি কেন্দ্র ছাড়া বাকি 80% কেন্দ্রেই কিন্তু আপনার এই পোলিং এজেন্টদের বের করে সেখানে তারা ভোট দিয়েছে। আমি এজেন্টরা ভোট টিপে দিয়েছে মেশিনে। আর ভোটার টার্ন আউট খুব কম, এটার জন্য আমি পুরোপুরি দোষ দিতে চাই আওয়ামী লীগের নেতারা গত 3 দিন ধরে যে ধরনের কথাবার্তা বলছেন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়নে নির্বাচন কমিশন ব্যর্থ বলেও অভিযোগ করেন বিএনপি দলীয় প্রার্থী।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে সরকার বাধা দিয়েছে, নির্বাচন কমিশন যথাযথ ভূমিকা পালন করতে পারেনি এমন অভিযোগ বিরোধী পক্ষের। এই পরিস্থিতিতে ঢাকার এই সিটি কর্পোরেশন নির্বাচন শেষ হওয়ার পর আগামী দিনে রাজধানীর রাজনীতি কোন দিকে যায় তাই এখন দেখার বিষয়। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। কেন্দ্রে কম ভোটার উপস্থিতিকে দেশ উন্নতির দিকে যাওয়ার প্রমাণ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। বলেন, উন্নত দেশের নির্বাচনেও ভোটার উপস্থিতি কম থাকে। নির্বাচন পরবর্তী এক প্রতিক্রিয়ায় একথা বলেন আতিক। এর আগে তিনি বলেন, বিএনপি তাদের নিজেদের ব্যর্থতার কারণে কেন্দ্রে এজেন্ট পাঠায়নি। রাজধানীর উত্তরের নবাব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজে সপরিবারে ভোট দিতে যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। এ সময় তিনি কথা বলেন সাংবাদিকদের সাথে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদের কথাও জানান তিনি। যে নৌকা দিয়েছে লাল সবুজের পতাকা, যে নৌকা দিয়েছে আমাদেরকে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ, সেই নৌকার প্রতীক নিয়ে আমি ইলেকশন করছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে উনি যে উন্নয়নের ধারা রেখেছে। অবশ্যই আমরা মনে করি জনগণ ইনশাল্লাহ নৌকায় ভোট দিবে। 9 মাসের যে এক্সপিরিয়েন্স যেটা আছে, আমার প্রতিপক্ষ যদি জয়লাভ করে আমার এক্সপিরিয়েন্স তাকে শেয়ার করব। আর আমার প্রতিপক্ষ যেই ধরনের ম্যানিফেস্টো দিয়েছে, আমি মনে করি উনি যদি হেরে যায় উনিও আমার সাথে শেয়ার করবে। এখানে হার জিত আছে, কিন্তু ঢাকা শহরটা কিন্তু আমি বলেছি সবাই মিলে সবার ঢাকা। আমরা আসুন সবাই মিলে একটি সুন্দর ঢাকা শহর জন্য করি, যেটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা হবে। পরে তিনি মিরপুর বাংলা স্কুল, গার্লস আইডিয়াল, আদর্শ স্কুল, ন্যাশনাল বাংলা স্কুলের ভোটকেন্দ্র পরিদর্শন করেন। কেন্দ্রগুলোতে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী তাবিদ আওয়ালের কোনো এজেন্ট চোখে পড়েনি। বিষয়টি নিয়ে জানতে চাইলে আতিক বলেন, প্রতিপক্ষের এজেন্ট কেন্দ্রে নিয়ে আসার দায়িত্ব আওয়ামী লীগের নয়। ভোটের সার্বিক পরিবেশ দেখে সন্তোষ জানান তিনি। এবং তারা যদি পোলিং এজেন্ট না দিতে পারে কিছু কিছু স্কুলে, এই দায়িত্ব তো আমরা নিতে পারবো না। আমি আবার অনুরোধ করব, এখনও সময় আছে, আপনাদের পোলিং এজেন্ট দেন, নির্ভয়ে দেন, কোনো অসুবিধা নাই। আমরা সবাই একটি অংশগ্রহণ নির্বাচন চাই এবং একটি সুন্দর পরিবেশের মধ্যে নির্বাচন হচ্ছে। এই নির্বাচনকে যে কোনো কেউ যেন প্রশ্নবিদ্ধ না করে। অন্যদিকে রাজধানীর বনানীতে নিজের নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সাথে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া জানান উত্তর সিটির আওয়ামী লীগ মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। এ সময় তিনি দাবি করেন, ভোটার উপস্থিতি বিষয় নয়, অংশগ্রহণমূলক নির্বাচনই গুরুত্বপূর্ণ। বললাম আরও বেশি আমি আশা করেছিলাম, আমি কিন্তু প্রথমেই বলেছি এখন না আসলে তো আর কিছু করার নেই। বাট আমি মনে করি যতটুকু আসছে এটি একটি পজিটিভ সাইন, কারণ অংশগ্রহণমূলক নির্বাচন। আমাদের যদি বেশি লোক আসতো আর অংশগ্রহণমূলক নির্বাচন যদি না হতো, এর থেকে কম লোক এসছে কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, আমি এটাই কিন্তু পজিটিভলি দেখছি। আমি এটাকে যেই কজনের ভোটার আসুক না কেন, এটি একটি অংশগ্রহণমূলক ভোট হয়েছে, আমি এটাই কিন্তু খুব পজিটিভলি আমি দেখছি আমাকে। তবে উত্তরের ভোট কেন্দ্রগুলোর কোনোটিতেই বিএনপির কোনো প্রার্থীর পোলিং এজেন্ট পাওয়া যায়নি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ভোটারদের কেন্দ্রে আসতে না দেয়া, পুলিশের সামনে এজেন্টদের মারধর করে বের করে দেয়া সহ নানা অভিযোগ করেছেন ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিদ আওয়াল। নির্বাচন কমিশনে অভিযোগ দিলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি। সকালে গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিদ আওয়াল। এরপর তাবিদের কাছে অভিযোগ আসে বিভিন্ন কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের ঢুকতে না দেয়া এবং বের করে দেওয়ার। অভিযোগের খবর পেয়ে উত্তরা বনশ্রী, মিরপুর, মোহাম্মদপুর, তেজগাঁও সহ বিভিন্ন কেন্দ্রে যান তাবিদ আওয়াল। কল্যাণপুর মডেল সরকারি স্কুল কেন্দ্রে পোলিং অফিসারের সামনে অতিরিক্ত ইভিএম মেশিন দেখতে পান তাবিদ। মগবাজারে যে জায়গায় ছিলাম সেখানে প্রিসাইডিং অফিসারকে আমি নিজে আবার কেন্দ্রে ঢুকিয়েছি, সেখানে প্রিসাইডিং অফিসারকে বের করে দিয়েছিল। তো এখন আমি ভোটারও আনবো, আমার এজেন্টদেরকেও ঢুকাবো, এখন নির্বাচন কমিশনের কর্মকর্তাকেও আমি এখন কেন্দ্রে ঢুকাবো। এখন বোঝা যাচ্ছে যে সব দায়িত্ব পড়ে গেছে একটা ব্যক্তির উপরে। বনশ্রী আইডিয়াল স্কুল কেন্দ্রে বের করে দেওয়ার পর প্রিজাইডিং অফিসারকে বলে ধানের শীষের এজেন্ট কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা করেন তাবিদ আওয়াল। দুপুরে আবারও একই কেন্দ্র থেকে বের করে দেওয়ার খবর এলে তিনি আবারও আইডিয়াল স্কুল কেন্দ্রে আসেন। এ সময় প্রিজাইডিং অফিসারের ভোট দেওয়া সহ নানা অভিযোগ করেন তিনি। দরজা বন্ধ রুমে আমরা দেখেছিলাম যে আমাদের প্রিসাইডিং অফিসার ওনার যে আওতায় যে 1 বা বেশি % ভোট দেওয়ার অধিকার আছে ফিঙ্গারপ্রিন্ট না ম্যাচ করলে, উনি সেটা করতেছিলেন।
উনি চেষ্টা করছে আমাকে বলার জন্য যে কথাটা সত্যি নয়, বাট আমি তো হাতে নাতে ধরেছি আর এখন উনি থেমে দিয়েছে। প্রাইমারি মেশিন যেটা সকাল থেকে কাজ করতেছিল সেই মেশিনটা নষ্ট হয়ে যাওয়াতে ওনার মেশিনটা বদলানো হয়েছে। এখন উনি বলতেছে আমাকে যে একই ডাটা কার্ড নতুন মেশিনে ঢুকানো হয়েছে আর নতুন মেশিন অন করার সময় একটা প্রিন্ট আউট বের হয়ে যায়, সেই প্রিন্ট আউট হলো এটা, সেটা ওনার ব্যাখ্যা। ব্যাপারটা হলো যে ফিঙ্গারপ্রিন্ট একটু ডিস্টার্ব মনে হচ্ছিল, আমি বললাম যে স্যারকে বললাম, স্যার বলে মেশিন নতুন করে একটা অন করে, সমস্যা নেই আমাদের মেশিন আছে। সেনাবাহিনীর যে 2 কর্মকর্তা তাদের মাধ্যমে মেশিনটা অপারেট করার কথা ছিল, ওনাকে দেখেন নাই কেন? ওনারা আছে, পিজানি স্যারের রুমে আছে। বিকেল 4টায় ভোট শেষ হওয়ার পর আইডিয়াল স্কুল কেন্দ্র থেকে বেরিয়ে সারাদিনের ভোটের পরিবেশ নিয়ে কথা বলেন তাবিথ আওয়াল। কেন্দ্রের সামনে একটা মহড়ার মতো অনেক লোকজন ছিলেন, যে ভোটারদেরকে সহযোগিতা না করে উল্টা আরও ভোটারদেরকে চেষ্টা করেছিলেন একটু ভয়ভীতি দেখানোর জন্য। তারপর এখন শেষ, যেখান থেকে শুরু করেছিলাম আবার বনশ্রী আইডিয়াল হাই স্কুলে এসেছিলাম, এসে দেখলাম যে আমার যে এজেন্টটাকে আমি নিজে 6 জন এজেন্টকে আমি বসিয়ে দিয়ে গেছিলাম, সেই এজেন্টদেরকে আবার বের করে দেওয়া হয়েছিল। আমি পুলিশ কর্মকর্তাকে প্রশ্ন করলাম, সে আমাকে পরিষ্কারভাবে বললো ওনার কিছু করার ছিল না, লোকজন অনেক বেশি ছিল। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। ভোটার উপস্থিতি কম হওয়া গণতন্ত্রের জন্য অ্যালার্মিং বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকা আশাও করেন বিশ্লেষকরা। 100 সিট করা হয়, 100কে ছেড়ে দিতে হবে, যে যেটাকে সংখ্যানুপাতিক বা প্রপোর্শনালি বলে। এসব জিনিসগুলি তো নির্বাচন কমিশন এসব জিনিসই করার কথা, এসব জিনিসই তাদের মানে কি বলা যায় আলাপ আলোচনা পর্যালোচনা শুরু করার কথা, কিন্তু সেগুলির দিকে তারা কিছু করছে না। বাংলাদেশের ডেমোক্রেসির জন্য অত্যন্ত অ্যালার্মিং ব্যাপার যে ভোটারদের যে আস্থা, ভোটারদের যে অনীহা, সেই অনীহাটা কেন আসছে? সেটা হচ্ছে আস্থার অভাব। ভোট কেন্দ্রে যেতে পারবো কি পারবো না, ভোটটা আমি দিতে পারবো কি পারবো না, ওদের ইভিএম এত টাকা পয়সা খরচ করে করা হয়েছে যার ভোটটা দেওয়ার জন্য, সেখানেও কিন্তু অনেক রকমের সমস্যা দেখা যাচ্ছে। তো কাজেই এই সব মিলিয়ে আমি খুব যে উৎফুল্লিততা হতে পারছি না। যদি এই ভোট এখানে 30% হয়, আমি মনে করব যে অনেক লোকের কিছু কিছু লোক হয়তো ইভিএমটা দেখার জন্য এসছে, কিন্তু যেই অবস্থার সাথে কত পার্সেন্ট হবে আমি বলতে পারবো না। মানুষের অনেক আকাঙ্ক্ষা ঢাকা শহরকে নিয়ে, ঢাকার নাগরিকদের, তারা চান একটা জনবান্ধব নগর এবং তারা চান যে তাদের সত্যিকারের নির্বাচিত প্রতিনিধিরা যেন নগরের ব্যবস্থাপনায় থাকেন। তো সুতরাং একটা ভালো সুন্দর অবাধ নির্বাচন হোক, এটা আমরা সবাই চাই। তো এটা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের, এবং নির্বাচন কমিশনের জন্য এটা একটা বড় পরীক্ষা। এর আগেও অনেক পরীক্ষা তারা দিয়েছেন এবং সব পরীক্ষায় তারা ভালো ফল করেন নাই। এবারও যদি তারা ভালো ফল না করেন তাহলে নাগরিকদের তো আর যাওয়ার কোনো জায়গা নেই। এবার অন্যান্য প্রসঙ্গে আসি। চীনের উহান শহর থেকে 316 বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে সরকার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর 12:37 বিআরটিসি 2টি এসি বাস ও বিমানবন্দরে একটি অ্যাম্বুলেন্সে করে তাদের হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে 14 দিনের জন্য পৃথক অবস্থায় তাদের পর্যবেক্ষণে রাখা হবে বলে জানা গেছে। এ সময়ের মধ্যে তাদের সাথে পরিবারসহ কেউ দেখা করতে পারবে না। দুপুর 11:55 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে চীনের উহান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হয়। এদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসে শুধু চীনে মৃতের সংখ্যা 250 ছাড়িয়েছে, আক্রান্ত 12,000-এর কাছাকাছি। এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সম্প্রতি চীনে ছিল এমন নাগরিকদের জন্য সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, রাশিয়া, জাপান, পাকিস্তান ও ইতালি। সব দেশকেই এমন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জেনেভায় সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক তেদ্রোস আধানম গেব্রিসাস বিশ্বব্যাপী স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারির পাশাপাশি একে চীনকে এড়িয়ে চলার ভুল ব্যাখ্যা না করার অনুরোধ জানিয়েছিলেন। তবে খুব একটি প্রভাবও পড়েনি এতে। ওই ঘোষণার পরই নিজ দেশের নাগরিকদের চীন ভ্রমণ এড়ানোর পরামর্শ দেয় যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুর ও ইতালি। গেল দুদিনে প্রথমবারের মতো করোনা আক্রান্ত রোগীর সন্ধান পেয়েছে স্পেন, যুক্তরাজ্য, রাশিয়া, সুইডেন ও ইতালি। এদিকে চীনের স্থানীয় সময় শনিবার সকালে সরকারি বিবৃতিতে জানানো হয়, শুক্রবার হুবেই প্রদেশে করোনায় নতুন করে 46 জন মারা গেছে। মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে 259-এ, আর নতুন করে আক্রান্ত হয়েছে 2102 জন। চীন ফেরত নাগরিকদের মূল ভূখণ্ড থেকে প্রায় 2000 কিলোমিটার দূরের ক্রিসমাস দ্বীপে রেখে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছে অস্ট্রেলিয়া।
রাজশাহীর গোদাগাড়ি সীমান্ত থেকে 5 বাংলাদেশি জেলেকে ফেরত দেয়নি বিএসএফ। দুপুরে আটক জেলেদের ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মুর্শিদাবাদ থানায় হস্তান্তর করে বিএসএফ। ভারতীয় সীমান্তরক্ষীদের কাছে আটককৃতরা হলেন রাজন হোসেন, সোহেল, কাবিল, শাহিন এবং শফিকুল। বিজিবি জানায় শুক্রবার সকালে পবা উপজেলার খরচাকা সীমান্তে পদ্মা নদীতে মাছ ধরার সময় বিএসএফ তাদের ধরে নিয়ে যায়। এ বিষয়ে আজ বিকেলে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক হয়। এ সময় বিএসএফ জানায় অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়েছে। এদিকে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি ডক্টর জাভেদ পাটোয়ারি। এই ধরনের পরিবেশে ভোট শেষ হওয়া পর্যন্ত বজায় থাকবে বলে আশা করছেন তারা। আমরা যেখানেই শুনছি আমাদের নিরাপত্তা বাহিনীর কাছে যেখানেই বলছে তারা কিন্তু তাদেরকে সহযোগিতা করছে। আমি কিছুক্ষণ আগেও আমাদের এসবি প্রধানের সঙ্গে কথা বলেছি, তিনি বলছেন সব জায়গায় সব কিছুই নর্মাল ওয়েতে চলছে। একটা জিনিস হলো জনগণের মানে যখন উপস্থিতি হয়, জনগণ যেই পার্টিকে সমর্থন করে তার ওটাকে কে বলে কর্মী সংখ্যা বেশি থাকতেই পারে। সেই হিসাবে যদি কেউটা কম থাকে এটার মানে এই নয় তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে কিংবা সে আসেনি। আছে, নিশ্চয়ই আছে। আমার মনে হয় এই ধরনের কোনো ঘটনা আমার কানে এখনো আসে। আমরা অনেকগুলো কেন্দ্র ঘুরেছি, প্রায় ভেন্যু ঘুরেছি আমরা প্রায় 20টার মতো। তার মধ্যে কেন্দ্র এক একটা ভেন্যুতে তো 5টা 7টা, সর্বোচ্চ ভেন্যু একটা কেন্দ্রে সর্বোচ্চ একটা ভেন্যুতে 11টা কেন্দ্র পর্যন্ত আছে। সুতরাং আমরা অনেকগুলো কেন্দ্র দেখেছি, অনেকগুলো বুথে গিয়েছি। সব কিছু মিলিয়ে বাইরের পরিস্থিতি, ভিতরের পরিস্থিতি এবং সার্বিক পরিস্থিতি খুবই সন্তোষজনক। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সিএমপির অতি উৎসাহী পুলিশ কর্মকর্তারা বিএনপি অফিসে হামলা, বোমা উদ্ধারের কল্পকাহিনী বানিয়ে গায়েবী মামলা করছেন বলে অভিযোগ করেছেন মহানগর বিএনপি। শনিবার সকালে দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় সহসভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর সহ অন্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত 28 জানুয়ারি রাতে ছাত্রদলের মতবিনিময় সভায় পুলিশ লাঠিচার্জ করে কেন্দ্রীয় ছাত্র নেতাদের গ্রেফতার করে। পরে অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয় বলে অভিযোগ করা হয়। পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের গায়েবী মামলা দিয়ে সিটি কর্পোরেশন নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র চলছে বলে জানান তারা। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের পার্লামেন্টে 2020 অর্থ বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এ বাজেটকে দীর্ঘ ও অগঠনমূলক বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিতিতে বাজেটের ইতিহাসে দীর্ঘতম ভাষণ দেন অর্থমন্ত্রী নির্মলা। 2.5 ঘন্টার এই ঘোষণায় 22,46 কোটি রুপি আয়ের লক্ষ্যমাত্রা তুলে ধরেন তিনি। আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা 10% ও 15 লাখ রুপি পর্যন্ত আয়কর কমিয়ে ছাড় তুলে দেন। নতুন আয়কর কাঠামোয় 70টি ছাড় তুলে দেওয়া হয়। জম্মু ও কাশ্মীরের জন্য 30,770 কোটি রুপি ও লাদাখের উন্নয়নে 5,900 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। আগামী 4 বছরের মধ্যে 100টি নতুন বিমানবন্দর তৈরির প্রস্তাব দেন তিনি। কৃষি খাতে 2.83 লাখ কোটি ও শিক্ষা খাতে 99,300 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। বাজেট ঘোষণা শেষে 60 বছর বয়সী অর্থমন্ত্রী নির্মলা অসুস্থ হয়ে পড়েন। তবে দীর্ঘ বাজেট বর্ণনার তীব্র সমালোচনা করেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। এ বাজেটে দেশের উন্নয়নে তেমন বিশেষ কোনো কিছুর উল্লেখ নেই বলে মন্তব্য করেন তিনি। শেষ করছি সংবাদ। তার আগে বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকার 2 সিটিতে বিজয়ের পথে আওয়ামী লীগ, প্রধানমন্ত্রীর সাথে তাপস ও আতিকের সাক্ষাৎ, সুষ্ঠু নির্বাচন করায় ইসিকে ধন্যবাদ। নির্বাচনের নামে তামাশা বলছে বিএনপি, প্রতিবাদে কাল রাজধানীতে সকাল সন্ধ্যা হরতালের ডাক। নির্বাচন সুষ্ঠু হয়েছে, ভোট পড়েছে 30%, জানিয়েছেন সিইসি। মাহবুব তালুকদার বলেছেন 25%-এর কম, রাতের ভোটের কলঙ্ক কেটেছে। ঢাকার বিভিন্ন জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়া, নয়াপল্টনে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ। করোনা ভাইরাসের কারণে উহানে আটকা পড়া 316 বাংলাদেশিকে আনা হলো ঢাকায়। চীনে মৃতের সংখ্যা বেড়ে 250। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1:30টায় দেখার আমন্ত্রণ রইল।
এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। শুভরাত্রি।